হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে পটলের তরকারি। তো চলো কীভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো এখানে আমি পটল আর আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার পটলগুলো আমি হালকা করে ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিয়েছিলাম তেল, সেই তেলে আমি দিয়ে দিলাম পটল। এবার পটলটাকে আমি ঢাকা দিয়ে হালকা করে ভেজে নেব। দেখো আমি ঢাকা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো পটলটা হালকা লাল লাল হয়ে এসছে, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই পটলের তরকারি অনেকে অনেক রকমভাবে বানায়, বাট আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার সেই তেলে সামান্য একটুখানি আরও তেল অ্যাড করে নিলাম। এবার আমি ফোড়নে দিয়ে দেবো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটাকে আমি আলাদা করে আর ভাজিনি, আমি এই তেলেই ফোড়নের সঙ্গে আলুটাকে একটুখানি 3 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নেব। একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি আলুটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর এদিকে আমি মশলায় নিয়ে নিয়েছিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। দেখো আলুটা মোটামুটি একটুখানি ভাজা হয়েছে। আমি এই পর্যায়ে সেই মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। তোমরা চাইলে বাটা মশলাও দিতে পারো। সব কিছু ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, তোমরা অবশ্যই আমার জানিও আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে। আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। হয়তো তোমরা আমার থেকে অনেক ভালোই রান্না জানো, আমি যেভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি কোনো ভুল হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো মশলার সঙ্গে আলুটাকে একটুখানি ভেজে নিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি একটুখানি জল দিয়ে দিলাম। আলুটা প্রপার সেদ্ধ হয়নি, সেদ্ধর জন্য একটুখানি জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে একটা কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম। এবার আমি ভালো করে আলু আর টমেটো একসঙ্গে আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, জানলা থেকে বাইরের ভিউটা ঠিক এরকম লাগে দেখতে। মাঝে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, কেটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। দেখো ভালো করে কষাতে হবে, যেহেতু নিরামিষ তরকারি এটা, ভালো করে কষালে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেখো ভালো করে কষিয়ে যখন এসছে তখন আমি ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিলাম। বাইরে কত রোদ্দুর বন্ধুরা, দেখো এই গরমে কিন্তু রান্না করাটা খুবই একটা কষ্টের ব্যাপার। ভালো করে তরকারিটা কষে আসলে, তেল ছেড়ে আসলে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল। তোমরা যে যেমন ঝোল খাবে সেরকম পরিমাণে জল অ্যাড করবে। যেহেতু আমি এটা একটু রসা রসা রাখবো তাই আমি একটু কম জলই অ্যাড করেছি। তারপর আমি এখানে অ্যাড করলাম ভাজা মশলা। তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, আমি ভাজা মশলা অ্যাড করলাম। তারপরে দেখো রেডি আমার পটলের তরকারি। কেমন হয়েছে অবশ্যই জানি।